গত ১৫ বছরের বঞ্চনার অবসান চান শিল্পীরা। স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির পক্ষে নতুন সরকারের কাছে আবেদন। গত ১৫ বছর ধরে সংস্কৃতির জগতে চরম বৈষম্য চলছে বলে অভিযোগ তুলেছেন বঞ্চিত শিল্পী ও সাহিত্যিকরা। তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না দিতে পারায় কোনো রেডিও চ্যানেলে তারা সুযোগ পাচ্ছিলেন না। বিগত সরকার এই দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিল। এই পরিস্থিতিতে স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির ডাক দিয়ে শিল্পীরা নতুন সরকারের দ্বারস্থ হয়েছেন। ইউনিয়ন ইউজের স্বার্থে তাদের আবেদন, নতুন সরকার যেন তাদের প্রতিদিন অন্তত কিছু বিজ্ঞাপন ও অনুষ্ঠান করার সুযোগ করে দিয়ে আয়ের পথ সুগম করে। রিপোর্টার, দৈনিক দূরদর্শন। আমি জানি না সময় কুলোলে ওরা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি শেষ করার আগে সবকিছু আমি বলে এরকম কিছু নয় যে এই যে দীর্ঘদিন ধরে যেটা হয়ে এসছে, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে। একটা জিনিস নিয়ে আমি নিজে কাজ করছি, সেটা হচ্ছে এই যে সীমাহীন যে দুর্নীতি হচ্ছে। শিল্পীরা আজকে, আমি কারোর এখানে নাম করবো না, খুব সিনিয়র একজন শিল্পী, তিনি নাকি নিউ টাউনের প্রমোটার এবং তার প্রায় ৮০ বছর বয়স হয়ে গেছে। দেখি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের দিন প্রতিদিন ধারাবাহিকে সেই রুদ্রর সঙ্গে ছিলেন। রুদ্র তখন স্ট্রাগলিং অ্যাক্টর এবং অভিনেতা হিসেবে সাফল্যে আমি অত্যন্ত গর্বিত এবং আমার একটা শ্লাঘা হয়েছে বলতে যে রুদ্রকে নিয়ে চিন্তাম। এবং এখন ওর এই রাজনৈতিক উত্থান ১৫ বছরের লড়াইয়ে সেই শ্লাঘা এবং গর্ব আকাশ ছুঁয়েছে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, আমি লোকসঙ্গীত নিয়ে কাজ করি। আমাদের সবার যে ফাউন্ডেশন আছে, উই ওয়ার্ক উইথ দ্য ফোক সংস, ফোকলোরস অফ বেঙ্গল। মজাটা হচ্ছে, জয়দেব কেতুলি গ্রামে বাউল একাডেমি তৈরি হয়েছে, ইট কাঠ পাথরের বড় একাডেমি তৈরি হয়েছে। জয়দেবের মাটি, জল, হাওয়া, গাছপালা পুরোটাই তো একটা একাডেমি। জয়দেব গ্রামে ভক্তকবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন, ওখানে মানুষ জন্মায়। তাদের মতামত যথাযথ শ্রদ্ধার সঙ্গে শোনা হবে এবং তাদের পরামর্শ পক্ষপাতহীন মন নিয়ে গ্রহণ করা হবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এখানে কোনো ইন্ডিভিজুয়াল এজেন্ডা নেই যে আমাকে একটু শো দাও। আরেকটা জিনিস বলি যে এই ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল, তারা কাউকে শো দেওয়ার জন্য প্রতিশ্রুতি কিছু দিচ্ছে না। তারা মানুষকে সামনে তুলে ধরা, শিল্পীদের তুলে ধরা মানুষের সামনে, সেই দায়বদ্ধতা তারা নিচ্ছে, সেই অঙ্গীকার আমরা করছি। গত ১৫ বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, আবার বলছি, গত ১৫ বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, তার থেকে সাংস্কৃতিক জগৎকে মুক্ত করানোর জন্যই আমাদের এই লড়াই। কোন স্বজন পোষণ হবে না, কোন দুর্নীতি হবে না, নীতিকে দূরে ফেলে দিয়ে। আমার একটা গান এখান থেকে কে নিয়ে গেল, কে শো করলো, তার থেকে বেশি কথা হচ্ছে আমার এখানকার একজন বাংলা শিল্পী মিনিমাম এই টাকার নিচে অ্যাফোর্ড করা যায় না। এই দরটায় পৌঁছানোর জন্য আমাদের সমস্ত কিছু বাংলা, আমি সবকিছুই বলছি, আমাদের এই দর নিয়ে একটা বিরাট সমস্যা হয়। কিন্তু যেখানে আজকে এত বছর বাদে এমন একটা সংস্কৃতি, আমরা একটা নতুন কিছুর জন্য অপেক্ষা করছি, যার জন্য আজকেও এখানে আসা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, তো সেই নিয়ে তো আমরা ভেতরের খুঁটিনাটি করবো। কিন্তু আজকে এই ঘটনাটা আমি বলছি, রুদ্র বিং দ্য ক্যাপ্টেন, আমাদের যে তুমি এবার করে নাও। আরো খুঁটিনাটি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে বললে আমরা ব্যালেন্স করি। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই, একটা গানের অনুষ্ঠানে ধরুন নজরুল মঞ্চে শো করুন। আমরা নজরুল মঞ্চে শো করতে গেলে আপনি দেখতে আসবেন, আপনারাই তো বানাচ্ছেন, আপনারাই দেখতে আসবেন। তো আপনারা কি জানেন যে নজরুল মঞ্চে শুধুমাত্র এসিটা চললে আর আলো জ্বললে সাউন্ড লাইট যতটুকু লাগে ততটুকু খরচা করে, কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে, বিভিন্ন জায়গা বিভিন্ন খরচা করে যেটা লাগে
শিল্পীর দাম দেওয়ার আগে পর্যন্ত আরেকটু পোক্ত টিম তো তৈরি হচ্ছে। আমার মনে হয় সেই টিম যখন তৈরি হয়ে যাবে গ্রাম এবং শহর মিলিয়ে, সেই ক্ষেত্রে গ্রাম এবং শহরে আপনারা যারা মিউজিশিয়ানস রয়েছেন বা শিল্পী রয়েছেন, আপনাদের যে পারিশ্রমিক তারও একটা দূরত্ব অনুযায়ী একটা তারতম্য হয়। সেই ক্ষেত্রে যদি একটা আমাদের যে কোনো ধরনের যারা শিল্প জগতে বিভিন্ন কাজে জড়িয়ে আছি, তাদের অনেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। একটু যারা লোকশিল্পী রয়েছে, যাদেরকে আমরা আমাদের মাটি বা শিকড়ের কথা বলতে গেলে প্রথমে যাদের নাম আমরা পুট করি, কিন্তু আমরা খুব দুর্ভাগ্যপূর্ণভাবে দেখতে পাই যে এই টিমটার সঙ্গে, এই যে আধুনিক টিম, তার সঙ্গে যারা আমাদের পরম্পরা মেনে কীর্তন করে তারা, যারা শৃঙ্খল বাজান তারা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লোকশিল্পের যে বিভিন্ন ধারা রয়েছে সেইগুলোকে যদি আরো মজবুত ভাবে আরেকটু যুক্ত করতে পারেন, আমার মনে হয় যে হয়তো এই দাবিগুলির ক্ষেত্রে হয়তো আরো 2-1 লাইন, ধন্যবাদ, তো আরো মজবুত হবে। সেটা হয়তো নিজেরাও পরে আপনারা করে নিতে পারেন, কিন্তু যা প্রাথমিকভাবে দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট এবং যে মিউজিশিয়ানদের সম্পর্কে একটা কথা আমার বলার ইচ্ছে, যে কিছু কুক্ষিগত মিউজিশিয়ান তাদের যতই বয়স হয়ে যাক, কোয়ালিটি ডাউন হয়ে যাক, তাও তারাই কাজ পাবে, আর জুনিয়র ট্যালেন্টেড সুপার মিউজিশিয়ানরা বাড়িতে বসে থাকবে, এটা কিন্তু হবে না। এখন আই হ্যাভ স্টার্টেড মাই মিউজিক অ্যাজ আ গিটারিস্ট। আমি 10 বছর গিটার বাজিয়ে তারপরে গান শুরু করেছি। হ্যাঁ, মিউজিশিয়ানরা যেন সমানভাবে কাজ পায়। কিছু বাংলার আমলের লোক বাজাতে পারছে না, কিন্তু তবু তাদেরই ডাকা হচ্ছে। আর যারা ভালো বাজাচ্ছে, ট্যালেন্টেড, কোয়ালিটি, বাড়িতে বসে আছে, এটা যেন না হয়। নতুন জেনারেশনের মিউজিশিয়ানরা যেন অবশ্যই সরকারি অনুষ্ঠান বা বেসরকারি যেখানেই হোক, তারা যেন একটু চান্স পান, এটুকু আমার অনুরোধ রইল। করা যায় সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত প্রাইভেট রেডিও কোম্পানিগুলো রয়েছে, যারা হিন্দি গানের ওপর, যারা হিন্দি গানকে মনে করে যে ব্যবসায়িকভাবে সফল, বাংলা গানের তুলনায় অত্যন্ত বেশি চলে, অন্যতম, তাদের সাথে আমাদের বলা যে ডিক্টেট করা 50% গান করার থেকে যদি আমরা এভাবে করতে পারি, অল ইন্ডিয়া রেডিও তো এখন এক্সিস্ট করে এবং তাতে এরকম একটা এক্সিস্ট করে, যদি একটা দিন আমাদের শিল্পীদের দিয়ে দেয় বা নতুন সরকার এসে তোমরা অনেকভাবে আশাবাদী, কারণ সকলেই কাজ করতে চায়। আমাদের দাবি এখানে যেখানে স্বচ্ছ সংস্কৃতি, যেটা গত 15 বছরে হয়নি, যেখানে কুক্ষিগত একটা জায়গায় ছিল, এবং শিল্প সংস্কৃতি জগতে যে রকমের দুর্নীতি হয়েছে, কত শিল্পীরা ডেপ্রাইভ হয়েছে। আমি নিজে তার একজন শিকার, যেহেতু আমি অভয়াকান্তের সময় সৌম্য ভূগোল ছিলাম, সে কারণে আমি বহু বছর ধরে আমার সেই জায়গা নিতে চাইনি। ইনফ্যাক্ট গ্রামমেলা থেকেও আমাকে এবং আমাদের শহরকে বাদ দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, এগুলো বন্ধ হোক। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, পারফরমার্স অফ বেঙ্গল একটি রঙিন মঞ্চ বলা যেতে পারে। শিল্পীদের কোনো আলাদা করে রং হয় না, শিল্পীরা নিজেরাই রঙিন, একটা রঙিন মঞ্চ। আমাদের দাবি স্বচ্ছতা, সুস্থতা, প্রত্যেকজন শিল্পী তার জেলায় জেলায় যারা আছেন সেই নিউ ট্যালেন্টকে তুলে ধরা, এবং প্রত্যেকটা শিল্পী যেন, সেটা গানের শিল্পী হোক, পারফর্মিং আর্টিস্ট যারা, থিয়েটার অভিনেতা, ভাষিক শিল্পী, কবিতা বলেন যারা, নাটক করেন যারা, প্রত্যেক পারফর্মার যেন সশক্ত থাকতে পারেন